পরপর দুটো ঘটনা এমন আপনাদের সামনে আনবো যা সত্যি ভাবাবে আপনাকে। বাংলায় আক্রান্ত হচ্ছেন বাঙালি ব্যবসায়ী। বাংলা ব্যবহারে আসানসোলে আক্রান্ত ব্যবসায়ী। পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ব্যবহার। আসানসোলের রূপনারায়ণপুরে সেই অপরাধে ব্যবসায়ীকে রীতিমতো মারধর করা হলো। অবাঙালি ক্রেতাদের মারে রক্তাক্ত হলেন বাঙালি ব্যবসায়ী। পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। বাংলায় আক্রান্ত খোদ বাঙালি ব্যবসায়ী। বাংলা ব্যবহারে আসানসোলে আক্রান্ত হতে হলো ব্যবসায়ীকে। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, বাঙালির সম্পদ বাংলা ভাষা, সেই বাংলা ভাষা ব্যবহারে এভাবে আক্রান্ত হলেন তাও একজন বাঙালি ব্যবসায়ী। ঠিক কি ঘটেছিল ঘটনা সম্পর্কে জানাও। দেখো, ভাষা নিয়ে বিবাদ এবং বিবাদের জেরেই আক্রান্ত হতে হয় বাঙালি ব্যবসায়ীকে তিন অবাঙালির কাছে। যে ঘটনা ঘটেছে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকা রূপনারায়ণপুরে গতকাল রাত্রে তিনজন অবাঙালি তারা দোকানে কিছু সামগ্রী কিনতে আসে এবং সামগ্রী কেনার পরেই অনলাইন পেমেন্ট যখন করে তখন যে ভাষা অনলাইন সিস্টেম থেকে যে ভাষা বলা হয় তা কিন্তু বাংলা ভাষা বলা হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে যায় তিন ক্রেতা এবং দোকানদারকে হুমকি থেকে মারধর। এরপর তাকে দেখে নেব এই কথা বলে তারা তিনজনই ক্রেতা ওইখান থেকে চলে যায় এবং রাত্রে যখন দোকান বন্ধ করে সেই দোকানদার বাড়ি ফিরছিল তখনই কিন্তু আরও দুই সঙ্গী এসে পড়ে তারা মোটরসাইকেল থামিয়ে সেই দোকানদারকে বেধড়ক মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। অর্থাৎ বাংলা কথা বলা, বাংলা ভাষা ব্যবহার করাতেই কিন্তু আক্রান্তের শিকার হতে হয় রূপনারায়ণপুরের এক বাঙালি ব্যবসায়ীকে, যা নিয়ে সরব হয়েছেন ব্যবসায়ী মহল। ইতিমধ্যেই সালানপুর থানা রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে তারা বিক্ষোভ দেখিয়েছেন। কারণ হচ্ছে যেভাবে বাংলা ভাষা বা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ব্যবহারকে কেন্দ্র করে পরে আক্রান্ত হতে হচ্ছে, তাতে কিন্তু আতঙ্কিত ব্যবসায়ীরা। তাই তারা অবিলম্বে নিরাপত্তার দাবি জানিয়েছে এবং পাশাপাশি যেই দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালিয়েছিল তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কারণ এই প্রথম ঘটনা নয়, এর আগেও ঠিক একইভাবে বাংলা ভাষাকে কেন্দ্র করে রূপনারায়ণপুরে মারধরের ঘটনা ঘটেছে, তাতেও কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তাও তারা আতঙ্কিত হয়ে আছে। দিনের পর দিন যদি এই ঘটনা চলতে থাকে তাহলে তারা ব্যবসা করবে কি করে? পশ্চিমবঙ্গে যদি বাংলা ভাষা ব্যবহার না করবে তাহলে কোন রাজ্যে গিয়ে পরে বাংলা ভাষা ব্যবহার করবে? এই ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়িক মহল। পুলিশের কি ভূমিকা এই ঘটনায়? দেখো, পুলিশ জানিয়েছে কি আমরা সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে পুলিশ, এবং সেই সিসি ক্যামেরার ছবি দেখেই তারা দুষ্কৃতীদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে এবং পুলিশের প্রাথমিক অনুমান যেই তিনজন যুবক অবাঙালি এসছিল তারা হচ্ছে ঝাড়খণ্ডের মেহিজামের বাসিন্দা। সেই ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর পুলিশের সালানপুর থানার পুলিশ তারা ঝাড়খণ্ডের মেহিজাম থানার সঙ্গে যোগাযোগ রাখছে এবং সিসি ক্যামেরার ছবিও তারা ঝাড়খণ্ডের মেহিজাম থানার পুলিশকে দিয়েছে এবং দুই থানায় তারা তদন্ত চালাচ্ছে এবং মেহিজাম থানার পুলিশ সাহায্য নিচ্ছে মুহূর্তে এই দুষ্কৃতীদেরকে ধরার জন্য। অনেক ধন্যবাদ দীপক। আক্রান্ত 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বাতিয়া। তো আমি এই কথাটা শুধু বলে এই কেউ বলো রে গালি কাই দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকান যখন তালা লাগাচ্ছি। কজন ছিল? 3 জন ছিল। আর এই ঘটনায় সরব হয়েছে বাংলা পক্ষ। প্রথম কথা, এটা হচ্ছে কোনো প্রথম ঘটনাও নয় এবং এটা বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয়। পশ্চিম বর্ধমানে আসানসোল যে রূপনারায়ণপুর, সেখানে কয়েক সপ্তাহ আগে একজন বাঙালি বৃদ্ধকে বাংলা বলার জন্য বাংলাদেশি বলে চড়াও হয় একটা হিন্দিভাষী যুবক। কিন্তু পুলিশ কিন্তু সেটাকে কোনো প্রসেস করেনি। এটা কিন্তু একখানা ফৌজদারি অপরাধ। পশ্চিম বর্ধমান জুড়ে সেখানে বাঙালিকে কাজে নেওয়া হয় না, সেখানে এত বড় মাইনিং ইন্ডাস্ট্রি আছে, এটাও একখানা জাতি বিদ্বেষ। এবং এটা কিন্তু শুধু পশ্চিম বর্ধমানের ঘটনা নয়। বাংলার যে রাজনৈতিক দলগুলো, শাসক দল হোক বিরোধী দলগুলো হোক, তারা কি করছে? তারা কি এদের শুধু তোষণ করে, এই বহিরাগত তোষণ করে করে ভোট ব্যাংক বানিয়ে যাবে? শুধু বাঙালি কিন্তু ফুঁসছেন আগে। আর এরপর দেখুন হাওড়া মেট্রো টিকিট কাউন্টারে কি ঘটেছে। বাংলায় কথা বলার জন্য সেখানে বাংলাদেশি তকমা দেওয়া হলো। হাওড়া মেট্রো টিকিট কাউন্টারের কর্মীর বিরুদ্ধে অভিযোগ।
প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম, কি আনন্দ, অভিষেক কুমার আনন্দ আজকে আমাদের বাংলাদেশি বলেছে, কি বলে? হ্যাঁ বলেছেন, বাঙালিদের বাংলাদেশি বলেছে। আপনি কি ওদের হয়ে কথা বলছিলেন? ভাষা ঠিক করবে, কথা বলবে না। ও এখানে গরম আছে, বিহারি বাংলায় কথা বলতে হবে, বাংলায় চাকরি করে বাংলায় কথা বলবে। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, বাংলাদেশি নাগরিক আর বাঙালির মধ্যেও কি ফারাক বুঝতে সমস্যা হচ্ছে? ঠিক কি ঘটেছিল এখানে, কি অভিযোগ? দেখো, একেবারেই মেট্রো স্টেশনের টিকিট কাটতে গিয়ে বিপত্তি। শুধু টিকিট চাওয়াতে, নিজের মাতৃভাষায় টিকিট চাওয়াতে তাকে কিন্তু বাংলাদেশি আখ্যা দেওয়া হয়। অভিযোগ যে মেট্রোর কর্মীর কাছে যিনি যাত্রী, তিনি প্ল্যানেটে যাওয়ার জন্য একটি টিকিট চান এবং তিনি সেটি তার মাতৃভাষায় চান। সেক্ষেত্রে মেট্রো কর্মী বলেন তিনি সেই ভাষা বোঝেন না এবং তিনি হিন্দিতে তার উত্তর দেন এবং যিনি যাত্রী ছিলেন তিনি হিন্দি অতটা হলেও বোঝেন না, তিনি স্পষ্ট এই কথাই বলেন। তারপরেই কার্যত কথা কাটাকাটি এবং সেই মেট্রো কর্মী যিনি রয়েছে তিনি নাকি সেই যাত্রীকে বাংলাদেশি আখ্যা দেন এবং বলেন যে বেশি বাংলা করছেন বলেই এটা বাংলাদেশে পরিণত হবে। এবং এই ঘটনা ঘটার পরেই কিন্তু আরও যারা সহযাত্রী ছিলেন তারা ক্ষোভে ফেটে পড়েন। সেই মেট্রো স্টেশনেই কিন্তু তারা একেবারেই কথা কাটাকাটি হয় এবং বিক্ষোভ দেখান। যেটা প্রশ্ন হচ্ছে এখানে, যেটা তুমি বললে যে বাংলায় কথা বললেই বাংলাদেশি কিনা, কারণ তিনি তার মাতৃভাষাতেই টিকিট চেয়েছিল এবং শুধু টিকিট চাইতে গিয়ে কিন্তু তাকে বাংলাদেশি তকমা দেওয়া হলো। এবং কেন বাংলায় তিনি টিকিট চাইলেন সেই নিয়েও কিন্তু একটা বাকবিতণ্ডার সৃষ্টি হলো। যদিও বা অন্যান্য যারা স্টাফ ছিল মেট্রোর তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছে এবং ইতিমধ্যে যে যাত্রী তিনিও প্রশ্ন তুলছেন যে নিজের জায়গায় থেকে নিজের মাতৃভাষায় কথা বললে কেন এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হবে, এই বিষয় নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং স্টেশন মাস্টারের সঙ্গেও কিন্তু কথা বলার জন্য তারা যাচ্ছেন। রৌনক সঙ্গে থাকো, আমরা সেই যাত্রীর বক্তব্য শুনবো যিনি এইরকম পরিস্থিতিতে পড়েছেন। এসপ্ল্যানেড আসার সময় আমি হাওড়া মেট্রো স্টেশনে যাই, গিয়ে হাওড়া মেট্রো স্টেশনে আমি টিকিট চাই। ভদ্রলোক হিন্দিতে কথা বলছিলেন, আমি বললাম যে আপনি হিন্দি কেন, আপনি বাংলায় বলুন, এখানে মাতৃভাষায় আপনি আমার পরিষেবা দিন। বলছে বেশি বাংলা করো না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে আর আমি হিন্দিতে কথা বলবো। এই যে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা এখানে, এটা আমার মাতৃভাষা, আমরা এখানে বাংলায় বলি, আমরা বাংলা বললেই আমরা বাংলাদেশি। ওনার বক্তব্য যে বেশি বাংলা করেই বাংলাদেশ হয়ে যাবে, মানে এখানে হিন্দির শাসন চালাতে হবে। এই ঘটনা আমরা দেখানোর পর নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারের পর কি ঘটলো? অভিযুক্ত মেট্রো কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, অভিযোগ প্রমাণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশ মেট্রোর। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, হাওড়া মেট্রো টিকিট কাউন্টারের এই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল মেট্রো কর্তৃপক্ষ। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। আবির, যেভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশি নাগরিকের সঙ্গে বাঙালি নাগরিকের কোনো ফারাক করতে পারছেন না এই মেট্রো কর্মী। আমরা এই খবর তুলে ধরি যেখানে খোদ মুখ্যমন্ত্রী বারবার সৌহার্দ্যের কথা বলেন। এই রাজ্যে বাংলাভাষী মানুষ এবং অবাঙালি মানুষ প্রত্যেকে মিলেমিশে বাস করেন, সুন্দর একটা পরিবেশ রয়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা, আমরা খবর দেখানোর পর ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ? ইতিমধ্যেই হাওড়া মেট্রো স্টেশনের কর্মী, যে কমার্শিয়াল বিভাগের কর্মী, সেটা চিহ্নিত হয়েছে। দ্বিতীয়ত যে কমার্শিয়াল বিভাগের তরফ থেকে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। যে ভিডিও, সেই ভিডিও যেমন দেখা হচ্ছে এবং ওই কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যাত্রীর সাথেও মেট্রো রেল কর্তৃপক্ষ কথা বলবেন। মেট্রোর একেবারে যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তাদের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো যাত্রীর সাথেই এই ধরনের কোনো আচরণ মেট্রোর কোনো কর্মী যদি করে থাকেন এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। প্রচুর যাত্রী তারা যাতায়াত করেন কলকাতা মেট্রোর বিভিন্ন লাইন দিয়ে, দেশ বিদেশেরও প্রচুর যাত্রী যাতায়াত করেন। কারুর সাথে কোনো ধরনের এই ধরনের ব্যবহার মেনে নিতে পারা যাবে না এবং কেউ যদি নিজের ইচ্ছাতে এই ধরনের কোনো ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কলকাতা মেট্রোর নাম জড়িয়ে পড়াতে মেট্রোর যে সুনাম সেটা নষ্ট হতে চলেছে এবং সেই কারণেই এই খবর সম্প্রচারিত হওয়ার পর তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে যে কমার্শিয়াল বিভাগের যারা কর্মী যারা রয়েছেন, বিভিন্ন সেকশনে যারা রয়েছেন, তাদেরকেও বলা হয়েছে যে যাত্রীদের সাথে কী ধরনের ব্যবহার করতে হবে সে সংক্রান্ত বিষয়ে প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট করে একটি বৈঠক হয়, গাইডলাইন দেওয়া হয় এবং প্রচুর যে প্যাসেঞ্জার গ্রিভেন্সেলের মাধ্যমে প্রচুর অভিযোগও আসে, এক্ষেত্রে দাঁড়িয়ে যাত্রীদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে মূলত যারা টিকিট কাউন্টারে থাকেন, গেটে যারা ডিউটি করেন, তারা যেন যথাযথভাবে ব্যবহার করেন, তাদের ব্যবহারে যাতে কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয় সে বিষয়টাও দেখার জন্য কমার্শিয়াল বিভাগের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে মেট্রো রেলের একেবারে শীর্ষ স্তর থেকে নির্দেশ দেওয়া। তবে যে ভিডিও এসছে সেই ভিডিওর পাশাপাশি যাত্রীর সাথে কথা বলেই আগামী দুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ এই কর্মী কতটা দোষী বা ঠিক কী ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত নিয়ে জানাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ আবির। আর এই ঘটনায় সরব হয়েছে বাংলা কর্তৃপক্ষ। বাংলা পক্ষ কি বলা হচ্ছে তাদের পক্ষ থেকে আমরা শুনবো। প্রতিটি জায়গায় বাঙালিকে জাতি হিসেবে সংগঠিত হতে হবে, এটা আমাদের শেষ মাটি, এই পশ্চিমবঙ্গ। এই মাটিটিকে ইউপি বিহার হতে দেওয়া যাবে না এবং যে যে রাজনৈতিক দল এই বহিরাগত তোষণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিটি বাঙালিকে তাদের কিন্তু একটা বার্তা দিতে হবে যে ভাই তোমরা কিন্তু যে ভোটই করো, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, বাঙালির ভোটেই তো। পশ্চিমবঙ্গের চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ, যাতে কিনা স্থানীয় যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার। আমরা আইন সংবিধানে বিশ্বাসী, আমরা যে মানে সেই রেসপন্স দিচ্ছি না, এটা যেন আমাদের দুর্বলতা না মনে করা হয়। কারণ বাঙালি যখন জ্বলে ওঠে তখন কিন্তু ব্রিটিশ, মোগল সকলে কেঁপে যায়, আর এরা তো কোন ছাড়। কিছুদিন আগেই সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এই ধরনেরই একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন। মঞ্চে গান গাইতে উঠেছিলেন ইমন চক্রবর্তী। সেই ইমন চক্রবর্তী যার গাওয়া বাংলা গান নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছেন বিশ্ব দরবারের বিচারকেরা, অথচ অস্কারে মনোনীত গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতেই অস্বীকার করেছিলেন দর্শক। খোদ কলকাতায় ঠিক কি হয়েছিল সেদিন দেখুন। একদম করো না, এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? তোর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে। আমি তো শুনলাম নাকি ওনাকে মারধর পর্যন্ত করা হয়েছে যিনি প্রতিবাদ করেছিলেন। এটা খুবই অনভিপ্রেত এবং আমিও যেরকম বলেছিলাম যে বাংলায় থেকে